আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কোরবানির ঈদের দিন উপলক্ষে আমরা কয়েকজন ওলামায়ে কেরাম, কয়েকজন হুফাজে কেরাম মিলে জামিরসরি মসজিদ প্রাঙ্গণে যে আজকে কোরবানির দিন উপলক্ষে আমরা সবাই সকালে গোস্ত খাবো এবং রুটি খাবো। আমরা অনেকে অনেক কিছু খেতেছি, কিন্তু আমাদের মাছ থেকে অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের দাদা দাদি ইত্যাদি অনেকের হারিয়ে গেছে। তাদের কথা একটু ভেবে কোরআন তেলাওয়াতের একটা আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই আয়োজনের মধ্যে আমরা অনেকেই উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে মোনাজাত দিয়ে শেষ করব, দোয়া দিয়ে শেষ করব, মোনাজাত খতম করব। আমরা শুরু করছি জোহরের নামাজের পর থেকে। এখন 2:15 মতো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন প্রায় শেষের দিকে, কিছুক্ষণের ভিতর শেষ হবে ইনশাআল্লাহ। কিন্তু আবার অনেকেই মনে করবে যে আমরা কোনো টাকার বিনিময় বা কোনো হাদিয়ার বিনিময়ে আমরা এই আয়োজনটা করছি। আসলে এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে এটা ভুল ধারণা, কারণ আমাদেরকে কেউ কোনো কিছু দেবে না। আমরা এগুলা সবগুলা আল্লাহর হস্তে রেজাই মওলার জন্য আমরা করছি, যাতে আমাদের মুরব্বীরা, আমাদের আত্মীয় স্বজনরা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে। তো আমাদের আজকের এই আয়োজনের মধ্যে আমাদের হাসান মামা, যিনি সকলের আহ্বায়ক, আর আছে আমাদের এবং মুস্তাফা ভাই, যেনাকে দেখে মনে হচ্ছে উনি পাঞ্জাবি পরে নাই। আসলে এর কারণ হলো আমরা যে একটা আয়োজন করছি, ওনাকে যখন আমরা জানাই ফোনের মাধ্যমে, তখন উনি কাজ করছিল। তো আমরা যখন এই আয়োজনটা করার পর ওনাকে খবর দিছি যে আসো একটু আমরা একটা মুরব্বীদের জন্য কিছু কোরআন তেলাওয়াত করি। এই খবরটা যখন ওনাকে দিলাম, তখন উনি খুব দ্রুত আমাদের মাঝে চলে আসছে। উনি পাঞ্জাবি শুদ্ধ নিয়ে আসতে পারে নাই, খুব দ্রুত চলে আসছে আর কি, সেজন্য। তো আছে আমাদের বুরহান আঙ্কেল, এবং আছে আমাদের আজকের আয়োজনের মধ্যে রফিক ভাই, এবং আরও অনেকেই আজকের আয়োজনের মধ্যে শরীক হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু একটা কথা না বললে নয়, আমরা এক এক সময় এক এক জায়গার মধ্যে থাকি। আমরা যে যেখানে থাকি না কেন, খবরবাসীর জন্য সব সময় দোয়া করব, সব সময় তাদের জন্য ইসরায়েলি সওয়াব এখান থেকে ফাটাবো। কারণ আমরা জানি তারা আমাদের দিকে তাকিয়ে আছে, যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই মৌলানা সাহেব আছে, আমাদের জন্য ওরা কিছু ফাটাচ্ছে কিনা। তো সকলে আমরা তাদের জন্য দোয়ার আয়োজন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের জন্য কিছু না কিছু হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ দুনিয়া থেকে তাদের কবরে পৌঁছানোর জন্য তৌফিক দান করুক, আমিন।